মিসম্যাচ রিপেয়ার, মানে কোনো একটা বেজের জায়গায় একটা ভুল বেজ পড়ে গেছে। এখন সেটারে আগে চিহ্নিত তো করা লাগবে যে কোন স্ট্যান্ডে ভুল বেজ আসলে পড়ছে। যখন নতুন স্ট্যান্ড তৈরি হয়ে যাবে দুইটা, তার ভিতর তো যে কোনোটার একটাই ভুল হতে পারে। এখন কোনটা অরিজিনাল আগে ছিল আর কোনটা পরে আসছে সেটা কেমনে নির্ধারণ করবে? সেই জন্যই পুরনো স্ট্যান্ড নির্ধারণের জন্য এই মিথাইলেশন হলো কাজ করে। জিএটিসির এতে মিথাইলেটেড অবস্থায় থাকে হলো যেগুলো হলো প্যারেন্ট স্ট্যান্ড। পরে যখন যে রেপ্লিকেশনের ক্ষেত্রে যায় তখন হলো হেমি মিথাইলেটেড হয়ে যায় সেটা, মানে একটা নিউ স্ট্যান্ডে এই এতে এখন মিথাইলেশন থাকে না। এটাই মিথাইলেশন নেই, মানে এটা হলো নতুন স্ট্যান্ড। তার মানে এই স্ট্যান্ডে যদি কোনো ধর এই জায়গায় এই জায়গায় মনে করে সির পাশে জি না বসে সির পাশে সি বসে গেছে বা এরকম কিছু একটা কাহিনী ঘটছে, তাহলে যখন এটা রিপেয়ার করা লাগবে তখন সঠিক কোনটা, এই উপরেরটা সঠিক নাকি নিচেরটা সঠিক সেটা ধরার জন্যে ওরা দেখবে কোনটায় মিথাইলেশন আছে, মানে মিথাইলেশন যেটা আছে সেটা হলো সঠিক স্ট্যান্ড, মানে আগের স্ট্যান্ড। তার মানে এটারে সঠিক ধরে নিয়ে এই পাশে যদি ভুল থাকে সেটারে হলো রিপ্লেস করে দেবে। এটা হলো ওই মিসম্যাচ রিপেয়ারের ক্ষেত্রে এই মিথাইলেশনের ভূমিকা হলো এটা। এরপরে যে যখন হলো কিছুক্ষণ পরে এই হেমিমিথাইলেটেড অবস্থাটাতে মিথাইলেটেড হয়ে যাবে দুইটা স্ট্যান্ডই, যখন হলো রেপ্লিকেশন আর কি রিপেয়ারের কাজটা সব শেষ হয়ে গেছে, মানে ফাইনালাইজ হয়ে গেছে, তখন হলো ড্যাম মিথাইলেজ এই দুইটারেই মিথাইলেটেড করে স্ট্যান্ডগুলো পার্মানেন্ট করে দেবে। এখন ওই যে ভুলটা কেমনে সংশোধন করবে সেটা হলো এটা দিয়ে এই ফিগারে বুঝেছে। এই ফিগারে এই উপরেরটাই হলো মিথাইলেশন আছে, এই দেখ উপরের স্ট্যান্ডে মিথাইলেশন আছে, তার মানে এটা হলো প্যারেন্ট স্ট্যান্ড। আর মনে কর এই স্ট্যান্ডের এই জায়গায় হলো একটা ভুল গেছে, কি বলে পাশাপাশি বেজ দুইটা যে দুইটা বইছে সেই দুইটা বেজে কিছু একটা ভুল আছে, যে টির পাশে এ না বসে টির পাশে সি বসে গেছে বা এরকম কিছু একটা ঘটে গেছে এই জায়গায়। এখন কোনটা যে সঠিক আর কোনটা যে ভুল সেটা তো আর ওই ইরা জানে না, কি বলে রিপেয়ার মেকানিজমের এনজাইমগুলো জানে না। তারা কোনটা ঠিক ধরবে, এই যে মিথাইলেশন আছে সেটাতে ঠিক ধরে নেবে। এখন সেটার ক্ষেত্রে মিউট এল আর মিউট এস কমপ্লেক্স এই ভুলের জায়গা প্রথমে বাইন্ড করলো, করার পরে এই কমপ্লেক্সের সাথে এসে মিউট এইচ হলো যুক্ত হবে। মিউট এইচ যুক্ত হওয়ার পরে এই স্ট্যান্ডটা এই দুই প্রান্ত দিয়ে টানতে থাকবে যতক্ষণ না যে কোনো এক পাশে মিথাইল গ্রুপের সাথে এনকাউন্টারটা হয়। যে মিথাইল গ্রুপ খোঁজা লাগবে সঠিক কোনটা জানার জন্য। মনে করে এটারেও টানতেছে স্ট্যান্ড এই পাশতে, এটারেও স্ট্যান্ড এই পাশতে টানতেছে, তাই জন্য এই যে একটা লুপ তৈরি হয়ে গেল। লুপ তৈরি হওয়ার পরে এই পাশের মিথাইল গ্রুপ যেহেতু কাছাকাছি আছে, তাই আগে এই পাশের মিথাইল গ্রুপটা এসে এই জায়গায় মিলতে হবে, মানে এই জায়গায় দেখা দেবে। তার মানে মিথাইল গ্রুপ পাওয়া গেছে, যে কোন স্ট্যান্ডে মিথাইল গ্রুপ আছে সেটা খুঁজে পাওয়া গেছে। উপরের স্ট্যান্ডটা তার মানে মিথাইল গ্রুপ আছে, মানে এটা হলো সঠিক স্ট্যান্ড। তাহলে এই জায়গাতে কাটে দেবে, কি বলে নিচের স্ট্যান্ডারে কাটে দেবে, কারণ নিচের স্ট্যান্ডটা ভুল, সেই জন্য এই জায়গায় হলো ক্লিভ করে দিল নিচের স্ট্যান্ডারে এই মিউট এইচ। এরপরে কি হবে, এরপরে এই নিচের স্ট্যান্ডারে ভুল পর্যন্ত ডিগ্রেড করে ফেলা লাগবে। এই মিউট এইচের হলো সাইট স্পেসিফিক এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে, তার মানে এই জায়গায় যখন মিথাইল স্ট্যান্ড পাওয়া গেছে, মিথাইলেটেড স্ট্যান্ড পাওয়া গেছে, মানে জানে যে তার মানে এটা প্যারেন্ট স্ট্যান্ড, মানে এটারটাই সঠিক, নিচেরটা ভুল, তাই নিচেরটারে ওই জায়গাতে কাটে দেওয়ার পরে এখন কোন দিক ডিগ্রেড হবে সেটা নির্ধারণ করবে আর কি। ডিগ্রেডেশনের উপর ভিত্তি করে আলাদা আলাদা এনজাইম লাগে। যদি 3 প্রাইমেরতে 5 প্রাইমের দিকে ডিগ্রেড হওয়া লাগতো, মানে মনে কর যদি এই জায়গায় ভুলটা থাকতো তাহলে 3 প্রাইমেরতে 5 প্রাইমের দিকে ডিগ্রেড হওয়া লাগতো, তাহলে দিস সেগমেন্ট রিপ্লেস বাই নিউ ডিএনএ। এটার ক্ষেত্রে কী কাজে লাগতো, এক্সোনিউক্লিয়াস 1 আর এক্সোনিউক্লিয়াস 10। কিন্তু যদি হলো 3 প্রাইম টু 5 প্রাইম ডিগ্রেডের বদলে 5 প্রাইম টু 3 প্রাইম ডিগ্রেড দরকার হয়, যেমন এই ক্ষেত্রে যে এই 5 প্রাইমেরতে 3 প্রাইমের দিকে ডিগ্রেড হওয়া লাগবে কারণ ভুল এই দিকে, তার মানে এই ক্ষেত্রে লাগবে অন্য আরেকটা এনজাইম, সেটা হলো এক্সোনিউক্লিয়াস 7। তার মানে ওই এক্সোনিউক্লিয়াস 7 যখন 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, আর যখন 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে তখন এক্সোনিউক্লিয়াস 1 বা এক্সোনিউক্লিয়াস 10, আর বাকিগুলো সেম। এটা হলো এই যে ইসের ক্ষেত্রে কি বলে, এই যে হেলিকেজ বা জট খোলার ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ধরে রাখার জন্য। এটাই হলো ওই আগেরটাই, যেটা ডিগ্রেড করা হলো। এই যে মনে করে এই জায়গায় কাটছিল, এই জায়গায় কাটছিল ভুল পর্যন্ত ডিগ্রেড করে ফেলছে, বা এই জায়গায় কাটছিল ভুল পর্যন্ত ডিগ্রেড করে ফেলছে। এরপরে কি করবে, এটা হলো কি বলে ডিএনএ পলিমারেজ 3
এটার হলো পূরণ করে ফেলবে, কি বলে, গ্যাপটা পূরণ করে ফেলবে। গ্যাপ পূরণ করার পরে ওটার হলো ডিএনএ লাইগেজ দিয়ে জোড়া লাগাই দেবে। ডিএনএ লাইগেজ দিয়ে জোড়া লাগাই দিলে শেষ হয়ে গেল ওইটুকুর কাজ, মানে রিপেয়ার হয়ে গেল।